যারা প্রার্থী হয়েছে তাদের কারোর সাথে এখন অবধি আমাদের দেখাও হয় নাই বা আমাদের কাছে ভোট চায়ও নি। যারা তৃতীয় লিঙ্গের সম্প্রদায় রয়েছে তাদের জন্য কি ভাবছেন এই সংসদ সদস্য প্রার্থীরা? নির্যাতন, তারপরে হচ্ছে চাঁদাবাজি, তারপরে হচ্ছে আমরা ভালো মতো চলতে পারি না, এরকম একটা ভালো একটা চাচ্ছি। যে আমাদের হিজড়াদেরকে সব কবরস্থানে কবরও দিতে চায় না। এই জন্য আমরা চাই আমাদেরকে এমন একটা করুক যাতে আমাদের কবর দিতে, মানুষ মারা গেলে কবর দিতে প্রবলেম না হয়। আমরাও তো মানুষ, আমরাও তো চাই যে আমরাও বাঁচি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা এবং তাদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এই সমাজে যারা তৃতীয় লিঙ্গের সম্প্রদায় রয়েছে তাদের জন্য কি ভাবছেন এই সংসদ সদস্য প্রার্থীরা, বা এই সম্প্রদায়ের কি প্রত্যাশা রয়েছে সেই প্রার্থীদের কাছে? আগামী সংসদে কেমন প্রার্থী দেখতে চান তারা, সেটি জানতে কথা বলবো ঢাকা 18 আসনের বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের ভোটারদের সঙ্গে। আমার পাশে একজন দাঁড়িয়ে রয়েছে, তার কাছ থেকে একটু জানতে চাইবো, আপনি তো এই আসনের ভোটার, এই আসনে আপনি আসলে কেমন প্রার্থী দেখতে চান? আসলে আমরা চাই এমন একজন প্রার্থী আসুক যে আসলে আসলে দেশটা নিরাপদে থাকবে। আমাদের 18 আসনে চাই যে আসুক, আমাদের 18 আসনটা নিরাপদ থাকবে, ভালো থাকবে। আর এখানকার মানুষ যেন তারা সুস্থ সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য চাকরি করে খেতে পারে, ভালোভাবে চলতে পারে। আমরা তাদের কাছে গেলে আমরা দেখতে আছে তারা যেন হাইসাইকেলের দুই পাশে নিয়ে আমরাও যারা প্রার্থী হয়েছে তাদের কারোর সাথে এখন অবধি আমাদের দেখাও হয় নাই বা আমাদের কাছে ভোট চায়ও নি। সারা বাংলাদেশের মানুষ যেমন ভোট দিতে পারে না এই 17 বছরে, আমরাও আসলে ওই 17 বছরে ওই কারণেই ভোট দিতে পারি, যাতে সবাই জানা কারণ কেন যে আসলে মানুষ ভোট দিতে পারে নাই। আমাদেরকে আসলে সব জায়গায় মানুষ ভাড়া দিতে চায় না। আমরা চাই যেই প্রার্থী আসুক একটা বাসস্থানের একটা ব্যবস্থা করে দিক। আমাদের এখানে আমাদের হচ্ছে বাসস্থানের খুব অভাব। আমাদেরকে আসলে সব জায়গায় মানুষ ভাড়া দিতে চায় না। আমরা চাই যেই প্রার্থী আসুক আসলে ঢাকার বাহিরে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় আমাদের তৃতীয় লিঙ্গের মানুষকে আপনার দেখা যায় ঘর করে দিছে বা তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু ঢাকাতে কোথাও করে নাই। তাই আমরা চাই আমাদের একটা বাসস্থানের একটা ব্যবস্থা করে দিক যাতে আমরা সবাই মিলে থাকতে পারি। আর আমাদের কবরস্থানের একটা প্রবলেম আছে যে আমাদের হিজড়াদেরকে সব কবরস্থানে কবরও দিতে চায় না। এই জন্য আমরা চাই আমাদেরকে এমন একটা করুক যাতে আমাদের কবর দিতে, মানুষ মারা গেলে কবর দিতে প্রবলেম না হয়। আর আমাদের বাসস্থানের ব্যবস্থা করে দিক, যেহেতু আমরা সব জায়গায় ভাড়া পাই না, যাতে আমরা সবাই মিলেমিশে একটা জায়গায় ভালোভাবে থাকতে পারি। কর্মসংস্থান বলতে গেলে আমরা অনেকবার চাইছি, অনেককে দিচ্ছে, কিন্তু বাট আসলে করতে পারে না, কারণ আমাদের সমাজ ব্যবস্থাটা ভালো না। আমাদের অনেক মেয়ের আসলে বিউটি পার্লার দিছিল, লাস্ট অবস্থায় দেখা যায় ওই পার্লারটা বন্ধ করে দিয়ে চলে আসতেছে, কারণ লোক হয় না। আমাদেরকে ওই রকম চোখেই মানুষজন দেখে, ভাবে যে একটা হিজড়ার পার্লারে আমরা কেন যাব, হয় না। আবার উত্তরা দিয়ে আমাদের অনেক মেয়েরা ফুড কোর্টের দোকান দিছিল, লাস্টে ওরা ওইটা বন্ধ করে আবার এই পেশাতে আসতে হয়েছে। এই কারণে আসলে এখন চাইতে পারি দিবে, কিন্তু আসলে থাকবে না। তাই আসলে চাই লাভ নাই, কারণ আমাদের সমাজ ব্যবস্থাটা এখন ওরকম আধুনিক হইতে পারে নাই। কবে হবে সেটা জানি না, কিন্তু আমাদের একটাই চাহিদা আছে যে যেসব বাচ্চা হিজড়ারা মানুষের ঘরে জন্ম নিচ্ছে, ওই সমস্ত মা বাবারা যেন ওই বাচ্চাদেরকে টেক কেয়ার করে, আর ওই বাচ্চাদেরকে যেন তারা ভালোভাবে পড়াশুনো করাইয়া, একটু আলাদা কেয়ার নিয়ে, যত্ন নিয়ে তাদের কাছে রাইখা পড়াশুনো শিখায়, যাতে ভবিষ্যতে ওরা চাকরি বাকরি করে খেতে পারে, আমাদের এই প্রফেশনে না আসতে হয়। ধরেন আমরা এখন যারা আছি, আমরা যখন বৃদ্ধ হয়ে যাবো তখন তো আমরা কালেকশন করতে পারবো না। যখন আমাদের একটা ভাতা বা এমন কিছু বয়স হয়ে গেলে ব্যবস্থা থাকবে, আর নতুন কোনো হিজড়াও আমাদের এখানে না আসবে, তখন এটা এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে। তাই আমরা চাই যে যারা ছোট ছোট বাচ্চা হিজড়া জন্ম নিচ্ছে, ওদেরকে যেন মা বাবারা একটু ভালোভাবে টেক কেয়ার করে, পড়াশুনোটা করায়। আসলে আমরা চাই স্কুল কলেজে যেন এই বিষয়গুলো একটু বেশি যত্ন সহকারে নেয়, যে একটা তৃতীয় লিঙ্গের একটা হিজড়া বাচ্চা হলে ওকে যেন অন্যান্য বাচ্চারা যাতে ডিস্টার্ব না করে, পড়াশুনোর প্রবলেম না হয়। আমরা আসলে যদি পড়াশুনো করতে পারতাম জীবনে, তাহলে কখনোই এই প্রফেশনটা আমরা বেছে নিতাম না, তখন হয়তো একটা ভালো প্রফেশনে যেতাম। তাই আমরা চাই ছোট ছোট যেসব বাচ্চারা নানা রকম প্রবলেম নিয়ে জন্ম নেয় হিজড়া হিসাবে, ওদেরকে যেন মা বাবার একটু ভালোভাবে টেক কেয়ার করে ওদেরকে পড়াশুনোটা করা। বাংলাদেশে যে ভালো চালাতে পারবে, এমনকি ভালো মতো সবাই করতে পারবে, এরকম আমরা একটা প্রার্থী চাই, যে জনগণের সবাইকে পেয়ে হেপে থাকবে, সবার সাথে মিশতে পারবে, আর যাতায়াত ভালো হবে। আমাদের নির্যাতন, তারপরে হচ্ছে চাঁদাবাজি, তারপরে হচ্ছে আমরা ভালো মতো চলতে পারি না, মানুষ আমাদেরকে খারাপ চোখে দেখে,
এরকম একটা ভালো একটা চাচ্ছি, যেগুলো না হয়। একটাই চাওয়া ওনার কাছে আমাদের, যে আমাদের ভালো মতো আমাদের একটা কর্মস্থান বা আমাদের একটা ভালো মতো আমাদের একটা বাসা বাড়ি, যে আমরা যে সবাই মিলে থাকতে পারি। আমরা চাই যে সুন্দর মতো একটু নিরাপত্তা চলতে পারি, মানুষের কাছে যেতে পারি, এগুলো না ছোড়াতে না বলতে পারে, এমন একটা সরকার আসুক দেশটাতে ভালো থাকে, দেশটাতে নিরাপত্তা থাকে, মানুষের ব্যবসা বাণিজ্য ভালো থাকে। আমরা দোয়া করি আর সেটাই করি। আমাদের ভিতরে তো ওরকম লেখাপড়া করে না, দুধ একটা কেউ একটা পার্লার, অবতে কেউ একটা দোকান, একটা ঘর বাড়ি যদি এরকম দিত আমাদের পাশে ধারাইতো, আমরা তো চাই না যে জনগণের কাছে মানুষের কাছে হাত পাততে, আমাদের তো মন চায় না। আমাদের একটা কাজ, আমরা সুন্দর মতনে মানুষের বাসটা মানুষ যেভাবে চলতে পারে আমরাও তো ওরকম করে চলতে পারি। গেলে অনেক ধরনের বলে এটা হিজরা এই জায়গায় মাটি দিবে, এটা তো এক জায়গায় মাটি দিলে তো লগের যারা ফেরেস্তার আছে এদেরও তো গুণাগার হবে। অনেকজনই অনেক খারাপ মন্তব্য বলে আমাদের নিয়ে। আমরা চাই যে একটা নির্দিষ্ট একটা গবেষণ থাক আমাদের ওই জায়গায়, আমরা একটু শেষ খেলে যার খেলে ওই জায়গাতে একটু শেষ যায় নিঃশ্বাস দিয়ে একটু যা ঘুমাইতে পারি।